সান ট্যানিং হতে হতে সেখানে পার্মানেন্ট একটা পিগমেন্টেশন ডেভেলপ করছে। অনেকের ধারণা থাকে যে ট্যানিং স্কিন হচ্ছে হেলদি স্কিন, চামড়ার যে উপরের লেয়ার একটা পুরো তুলে দেয়। আউটার যে সমস্ত সমস্যা বা ঝড়ঝাপটাগুলো সেগুলো ত্বককে প্রথমে সামলাতে হয়। এদের এই সান ট্যান বা পিগমেন্টেশন হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি থাকে। তবে ডিপেন্ড করে যে কতটা সান ড্যামেজ বা তার সিভিয়ারিটির উপরে এবং আপনার স্কিন টাইপের উপরে। দামি ক্রিম ব্যবহার করেও ট্যান যাচ্ছে না, তাহলে হয়তো আপনি সমস্যার মূল কারণটাই জানেন না। আজ জানবো সান ট্যান কেন হয়, কিভাবে ধীরে ধীরে স্বাভাবিক ত্বকের রং আপনি ফিরে পেতে পারেন। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর অনুপম রায়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, এমন অনেক মানুষ রয়েছে যার মধ্যে আমিও রয়েছি, যে রোদে বেরোলেই ত্বক কিন্তু কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা কি শরীরের কোনো সমস্যা নাকি সানট্যান হয়ে যাওয়ার সমস্যা? অ্যাকচুয়ালি ত্বক যেহেতু আমাদের একটা শরীরের বাইরের লেয়ার, তো যে কোনো আউটার যে সমস্ত সমস্যা বা ঝড়ঝাপটাগুলো সেগুলো ত্বককে প্রথমে সামলাতে হয়। তো সান আমাদের ত্বকের উপরে সানলাইটের একটা দীর্ঘমেয়াদী এফেক্ট থাকে। তার মধ্যে একটা এফেক্ট হচ্ছে সান ট্যানিং। এছাড়াও নানা রকম সমস্যা হতে পারে, যেমন সানবার্ন, ফোটো অ্যালার্জিক রিয়াকশান, ফোটোটক্সিক রিয়াকশান, বা কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা এন্ডোক্রিনাল বা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য শরীরে এই রোদের কারণে যে একটা পিগমেন্টেশন সেটার প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। এটা কি শুধুমাত্র কিছু কিছু মানুষের ক্ষেত্রেই? কারণ অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি যে রোদে বেরোচ্ছে কিন্তু ট্যান হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় যে ফিসপ্যাট্রিক ক্লাসিফিকেশান, সেখানে আমাদের যে ত্বক তাকে 6টা ভাগে ভাগ করা হয়। যে আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রির যারা পপুলেশন, তারা বেসিক্যালি ফিসপ্যাট্রিক 1, 2, 3 এই গ্রেডে পড়ে। আবার আফ্রিকান যারা, তারা হচ্ছে গ্রেড 6। আমরা ইন্ডিয়ানরা বেসিক্যালি 3, 4, 5 এই গ্রেডের মধ্যে পড়ি। এবার দেখা যায় যে এই ফিসপ্যাট্রিক ক্লাসিফিকেশানে যারা যতই নিচের দিকে হয়, অর্থাৎ 4, 5, 6, এদের এই সানট্যান বা পিগমেন্টেশন হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি হয়। স্যার, সানট্যান আর পিগমেন্টেশন এই দুটো কি একই জিনিস? পিগমেন্টেশনের অনেক ধরনের ইটিওলজি বা কারণ বা মেকানিজম থাকতে পারে, তার মধ্যে এই সান ট্যানিং হচ্ছে অন্যতম একটা। সানট্যান দূর করার জন্য আমরা কি করতে পারি? এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো এখানে অনেকগুলো মেজার একসাথে, মানে আউটার মেজার প্লাস ইনার ভেতরকার যে সমস্ত হ্যাবিটগুলো আমাদের রপ্ত করতে হবে সেইগুলো নিয়ে ওভারঅল একটা ডিউরেশনের পরে একটা ভালো স্কিন বা পিগমেন্টেশন মেনটেন করে রাখা সম্ভব। তো যে সমস্ত মেজারগুলো একদম প্রথমেই করে নিতে হবে, যে একটা সানস্ক্রিন লাগানো, এবং তার কিছু নিয়ম আছে। যে যদি ঘরের ভেতরে থাকছেন অ্যাটলিস্ট দিনে 2 বার, বা বাইরে বেরোতে হলে অ্যাটলিস্ট এভরি 3 আওয়ারলি বলা হয় লাগাতে। তবে দেখে নিতে হবে এসপিএফ অ্যাটলিস্ট যেন মোর দ্যান 30 হয়। সেকেন্ড থিং, যে আপনাকে অবশ্যই একটা ফুল স্লিভ যে সমস্ত ক্লথসগুলো হয় সেগুলো ব্যবহার করা, প্রেফারেবলি ডার্কার কালার। তার সাথে যদি বাইরে নিয়মিত বেরোতে হয়, অনেকে আছে বাইরের কারণে, অফিসের কারণে বা অন্য কোনো কাজে আউটডোর অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে একটা ওই গোল গলা যে সমস্ত টুপিগুলো হয় বা রাউন্ড হ্যাট যেগুলো বলা হয় সেগুলো ব্যবহার, বা সান প্রোটেক্টেড যে সানগ্লাসগুলো সেগুলো ব্যবহার করা যেতে পারে। বা আপনি রাস্তায় হাঁটছেন, সেক্ষেত্রে দেখে নিতে হবে যে যেদিকে শেডিং বা ছায়া আছে সেই পার্টটা ধরে হাঁটা। এইগুলো আপাতত। তার সাথে একটা হেলদি লাইফস্টাইল, যোগা, প্রাণায়াম, ব্যায়াম ইত্যাদি করা। তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যে সমস্ত ডায়েটগুলো বা খাবারগুলো হয় সেগুলো রেগুলার গ্রহণ করতে হবে। অ্যাটলিস্ট দিনে একবার একটা ময়েশ্চারাইজার, বিশেষত ফোটো এক্সপোজ এরিয়াগুলোতে ব্যবহার, দিনে 3 লিটার বেশি জল, এগুলো একটু মেনটেন করতে হবে। তবে দীর্ঘমেয়াদী এগুলো কন্টিনিউ করার পরে একটা হেলদি আর ভালো স্কিন, যেক্ষেত্রে ট্যান পড়ার সম্ভাবনা অনেক কমে যায়। আপনি একটা কথা বললেন দীর্ঘমেয়াদী একটা প্রসেস, তো এটা কি খুব তাড়াতাড়ি আমরা যারা ইনস্ট্যান্ট সলিউশন চাই, এটা কি সম্ভব নয়? কোনো ট্যানই, মানে কোনো ক্রিম, কোনো ফেসিয়াল বা কোনো রকম কোনো প্রোডাক্ট যদি আপনার কাছে দাবি করে যে এটা 7 দিনের মধ্যে একদম ঠিক করে দেবে, তো এটা একদমই ফেক। সেদিকে না যাওয়াই ভালো। অনেক মানুষ রয়েছে যারা প্রথমত প্রাথমিকভাবে ঘরোয়া উপায় ব্যবহার করতে চান। তো তাদের জন্য অনেক ইউটিউব, তারপর আরও নানান ধরনের ডিআইওয়াই রয়েছে, সেগুলো কি ভালো? এমন কিছু প্রোডাক্ট বা ক্রিম বা কোনো জিনিস ব্যবহার না করাই ভালো যেগুলো চামড়াকে ক্ষতি করে বেসিক্যালি।
তো এই সমস্ত প্রোডাক্টগুলোতে কি হয়, এইগুলো বেসিক্যালি আমাদের যে চামড়ার আউটার লেয়ার সেটাকে হার্স একটা এক্সফোলিয়েশন করে, নইলে ব্লিচ করে, নইলে এমন কিছু অপটিক্যাল ট্রিক জিনিসপত্র দেয় যেগুলোর মধ্যে হয়তো মাইকা বা সিলিকা থাকে, তার ফলে পিগমেন্টেশনটা একটু কম দেখা যায়। তো সেরকম হলে সেগুলো থেকে মানে ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। স্যার, কয়েকটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো হচ্ছে হলুদ, বেসন, মুলতানি মাটি, যেগুলো সচরাচর সবাই মেখে থাকে, তো এইগুলো কি স্কিনের কোনো ক্ষতি করে? দেখুন, যেগুলো খুব একটু অ্যাসিডিক, যেগুলো ভেরি পিএইচ যেমনি যাদের খুবই কম, সেইগুলো চামড়ার উপর একটা এফেক্ট করবে। যেগুলো ব্লিচিং এজেন্ট সেগুলো ওপরের লেয়ার, চামড়ার যে ওপরের লেয়ার একটা পুরো তুলে দেয়, এগুলো অবশ্যই চামড়ার ক্ষতি করে। তবে দেখে নিতে হবে যেগুলো চামড়া ময়েশ্চার রাখে বা অ্যান্টিঅক্সিডেন্ট বা খানিকটা জেন্টাল এক্সফোলিয়েটিভ, সেই সমস্ত প্রোডাক্টগুলো চাইলে ব্যবহার করা যেতে পারে। স্যার, সানট্যান একবার হয়ে গেলে সেটা কি পুরোপুরিভাবে চলে যাওয়ার কোনো চান্সেস থাকে, নাকি সারা জীবনের মতো থেকেই যায়? সান ট্যানিং বেসিক্যালি একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা যদি আপনি অল দ্য প্রিভেন্টিভ মেজার রেগুলার একটু মেনটেন করেন, তাহলে অবশ্যই এটা চলে যাবে। তবে ডিপেন্ড করে যে কতটা সান ড্যামেজ বা তার সিভিয়ারিটির উপরে এবং আপনার স্কিন টাইপের উপরে। স্যার, কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে এটা সানট্যান সাধারণ নয়, ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত? আচ্ছা, যদি রোদে বেরোলেই দেখছেন আপনার ত্বকে চুলকুনি শুরু হচ্ছে বা জ্বালা করছে বা সেখানে ক্ষত তৈরি হচ্ছে বা খানিক আংশিক কিছু কিছু রোগের ক্ষেত্রে ব্লিডিংও পর্যন্ত হতে পারে, তো সেটা একটা বড় কারণ। সেকেন্ড হচ্ছে যে আপনার সান ট্যানিং হতে হতে সেখানে পার্মানেন্ট একটা পিগমেন্টেশন ডেভেলপ করছে, বা দেখছেন যে 3 থেকে 6 মাস পরেও আপনার ট্যানিং একদমই কমছে না, ডিসপাইট দ্যাট ইউ ফলো অল দ্য প্রিভেন্টিভ মেজার্স, তো সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করাতে হবে। সানট্যান নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে, তো কিছু কিছু ভুল ধারণা আপনারা হয়তো শুনবেন আপনাদের ওপিডিতে। তো কী ধরনের সমস্যা মানুষ নিয়ে আসেন এবং আপনারা কিভাবে পরামর্শ দেন? আচ্ছা, আমাদের কিছু কিছু এই সমস্ত ভুল ধারণা যেগুলো আমাদের রেগুলার ফেস করতে হয়, যেমন অনেকের ধারণা থাকে যে ট্যানিং স্কিন হচ্ছে হেলদি স্কিন। এটা একদমই নয়, এটা ডিএনএ ড্যামেজ স্কিন, এটা কখনোই হেলদি নয়। সেকেন্ড, অনেকের ধারণা থাকে যে যারা ব্ল্যাক মানে একটু কালো রং যাদের চামড়া, তাদের ক্ষেত্রে সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই, এটাও ভুল। যেমন ডিসকাশন করলাম যে যত ফিসপ্যাট্রিক ক্লাসিফিকেশন নিচের দিকে যাওয়া যায় তাদের ট্যানিং হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, সানবার্ন তাদের ক্ষেত্রে কম হয় এবং তাদের ক্ষেত্রে পিগমেন্টেশনের সম্ভাবনা বাড়ে, তো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবার অনেকের ধারণা থাকে এখন যেমনি বর্ষাকাল অর্থাৎ একটা মেঘলা সময় বা কেউ ঘরের ভেতরে আছে সেক্ষেত্রে সানস্ক্রিন লাগাতে হবে না, না, এটাও ভুল ধারণা। কারণ ইউভি রে সেটা আপনার মেঘকে ভেদ করে আসতে পারে এবং আপনার যে বাড়ির গ্লাস সেগুলোকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে, সুতরাং সানস্ক্রিন লাগাতে হবে। ফোর্থ, অনেকের এটা ধারণা থাকে যে আমাদের তো একটু হোয়াইট স্কিন, আমাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম। তো এটা আংশিক সত্যি যে ব্ল্যাক যারা তাদেরও স্কিন ক্যান্সার হয়, তবে সে সংখ্যা অনেক কম, কিন্তু হলে অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা এই সমস্ত ডিজিটাল মিডিয়া দেখে আপনি যে সমস্ত প্রলোভন জাতীয় তথ্যগুলো দেওয়া থাকে যে 7 দিনের মধ্যে পার্মানেন্ট ট্যান রিমুভ, এইগুলোতে না ফাঁদে পা না দেওয়াই ভালো। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ সান ট্যানিংয়ের বিষয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে
কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।